গাজায় যুদ্ধবিরতি শুরু করতে চান ইসরায়েলের শীর্ষ জেনারেলরা, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই যুদ্ধবিরতি দিতে চান না। ধারণা করা হচ্ছে এ নিয়ে সামরিক বাহিনী এবং নেতানিয়াহুর মধ্যে আগামী দিনগুলোতে বিভেদ আরও বাড়বে। জেনারেলরা মনে করেন গাজায় জিম্মি থাকা প্রায় 120 জন ইসরায়েলিকে মুক্ত করার সর্বোত্তম উপায় হতে পারে যুদ্ধবিরতি। একাধিক সেনা কর্মকর্তা জানান, তারা মনে করেন লেবাননের হিজবুল্লাহ বাহিনীর বিরুদ্ধে স্থলযুদ্ধ শুরু হলে তাদের বাহিনীর প্রস্তুতির জন্য সময় লাগবে। একাধিক সেনা কর্মকর্তা জানান, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ফলে হিজবুল্লাহর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সহজ হতে পারে, কারণ হিজবুল্লাহ বলছে গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে যাবে। জেনারেল স্টাফ ফোরাম নামে পরিচিত ইসরায়েলের সামরিক নেতৃত্ব প্রায় 30 জন সিনিয়র জেনারেলের সমন্বয়ে গঠিত। এর মধ্যে রয়েছেন সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি, তিনি সেনা, বিমান বাহিনী ও নৌবাহিনীর কমান্ডার এবং সামরিক গোয়েন্দা বিভাগেরও প্রধান। গত বছরের শুরু পর্যন্ত ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা আইয়াল হুলাতা বলেন, সেনাবাহিনী একটি জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতিতে পূর্ণ সমর্থন দিচ্ছে। হুলাতা আরও বলেন, তারা বুঝতে পেরেছেন যে গাজায় যুদ্ধবিরতি লেবাননে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা বাড়াবে। এছাড়া আগের তুলনায় তাদের যুদ্ধাস্ত্র, খুচরা যন্ত্রাংশ এবং জনবল সবকিছুই কমে গেছে। তাই তারা মনে করেন গাজায় যুদ্ধবিরতিতে তারা প্রস্তুতির জন্য আরও সময় পাবেন যদি হিজবুল্লাহর সঙ্গে আরও বড় যুদ্ধ শুরু হয়। তবে সামরিক নেতৃত্ব নেতানিয়াহুর কাছে তাদের মতামত জানিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি নয়, তার মতে এতে হামাস ফের শক্তি সঞ্চয় করবে। এছাড়া তিনি যুদ্ধবিরতিতে রাজি হলে তার জোট ভেঙে যেতে পারে। কিছুদিন আগ পর্যন্ত সামরিক বাহিনী প্রকাশ্যে বলে আসছিল যে সরকারের পক্ষে যুদ্ধের প্রধান দুটি লক্ষ্য অর্জন করা সম্ভব: হামাসকে পরাজিত করা এবং 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস ও মিত্রদের হাতে বন্দী জিম্মিদের উদ্ধার করা। তবে এখন জেনারেলদের মধ্যে এই বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর এতদিন পর এখন সামরিক হাইকমান্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে লক্ষ্য দুটি পারস্পরিক অসামঞ্জস্যপূর্ণ। অক্টোবরে গাজায় আগ্রাসন চালানোর পর থেকে ইসরায়েল হামাসের প্রায় সব ব্যাটালিয়নকে পরাজিত করেছে এবং বেশিরভাগ অঞ্চল দখলে নিয়েছে। তবে গত অক্টোবরে অপহৃত 250 ইসরায়েলি জিম্মির মধ্যে অর্ধেকেরও কম বন্দীকে মুক্ত করতে পেরেছেন তারা। অন্যদিকে নেতানিয়াহু প্রকাশ্যে গাজা দখল বা ফিলিস্তিনের অন্যান্য নেতাদের কাছে গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক হওয়ায় সামরিক বাহিনী একটি চিরস্থায়ী যুদ্ধের আশঙ্কা করছে। যুদ্ধবিরতি সমর্থন করে কিনা এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সামরিক বাহিনী একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস, জিম্মিদের ফিরিয়ে আনা এবং দক্ষিণ ও উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আন্তর্জাতিক এমন আরও সংবাদ পেতে ভিজিট করতে পারেন সমকাল.com। সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ।